ভোলাতে সবচেয়ে ভালো মিষ্টি যেটাকে বলে রসগোল্লা, যেটা বিখ্যাত। আসলে ভোলাতে বিখ্যাত মহিষের দই, যেটা টক দই আপনারা বলেন, এটা তো আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আমি আজকে রয়েছি আমার প্রাণের জেলা ভোলা। ভোলা একদম শহরে গোশপট্টিতে আমি রয়েছি। আপনারা জানেন যে আমাদের ভোলা জেলার টক দই এবং হচ্ছে মিষ্টি খুবই বিখ্যাত। তো আমি আজকে এই মুসলিম মিষ্টি ঘরে প্রবেশ করলাম, এটি ভোলা শহরে গোশপট্টিতে। তো ওনাদের এখানে আমি অনেক ধরনের মিষ্টি টেস্ট করলাম, আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আপনারা যারা ভোলাতে আসবেন, বিশেষ করে এখানে এসে আপনারা টক দই এবং টক দইয়ের পাশাপাশি আমাদের এখানে এই মিষ্টি আপনারা টেস্ট করবেন, আশা করি অত্যন্ত মজা পাবেন, খুবই সুস্বাদু। আর আমরা এখানে আজকে যিনি এই দোকানের অনার রয়েছে, আমরা তার সাথে কথা বলবো। ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনার এখানে তো আমরা অনেকগুলো মিষ্টি টেস্ট করলাম, এই মিষ্টিগুলোর নাম কি কি? ভোলাতে সবচেয়ে ভালো মিষ্টি যেটাকে বলে রসগোল্লা, যেটা বিখ্যাত। তারপরে আছে ক্রিম টোস্ট, আছে ল্যাংচা, আছে কালোজাম, আছে সানার কালোজাম, আছে আরও আইটেম, আরও অনেক মিষ্টি আছে। আচ্ছা, এগুলোর দাম কীরকম? এগুলা কি কেজি হিসাবে বিক্রি করা হয় নাকি পিস হিসাবে? মূলত পিস হিসাবে বিক্রি হয়, রসগোল্লাটা পিস হিসাবে বিক্রি হয় 20 টাকা দামের, 10 টাকা দামের যেগুলো, এগুলো পিস হিসাবে বিক্রি হয় বেশি। আর কেউ কেজি হিসাবে নিতে চাইলেও আমরা বিক্রি করি, সেক্ষেত্রে 300 টাকা, 280 টাকা কেজি রাখে। আচ্ছা, আর টক দইয়ের ব্যাপারে কি বলবেন? এখানে আপনাদের এখানে টক দই কীরকম সেল হয়? আসলে ভোলাতে বিখ্যাত মহিষের দই, যেটা টক দই আপনারা বলেন, এটা তো জিএসপি যে ছিল সনদ, এটা বাংলাদেশ থেকে এটাই হয়েছে বিশ্বের। এটা আসলে এখানে আপনার 1 লিটার যে যে টালিগুলো, ওগুলো আমরা 200 টাকা বেচি। আবার বিভিন্ন সাইজ অনুযায়ী টালি করা হয়। বড় সাইজ আছে, বিগ সাইজ, ওগুলা 400 টাকা বেশি। 1.5 লিটার দিয়ে ওটা 250 টাকা রাখি। 1 লিটার দিয়ে 200 টাকা রাখি, মহিষের দধি যেটাকে বলা হয় আর কি। আচ্ছা, আপনারা দুধগুলা কোথা থেকে কালেক্ট এগুলো করেন? চর থেকে কালেক্ট করা হয়, মহিষের মহিষের বিভিন্ন চরে মহিষ রাখে, ওইখান থেকে যারা ওই যে মহিষের পালে, তারা বিক্রি করে, ওরা আইনা আমাদের কাছে নিয়ে আসে আর কি। আচ্ছা, আমাদের ভিডিওটি যারা দেখবেন তাদেরকে আপনার দোকানে আসার ব্যাপারে, মিষ্টি খাওয়ার ব্যাপারে কি বলবেন? আমার একটা বক্তব্য থাকবে, যদি আপনারা ভোলাতে কখনো আসেন, আইসা শুধু ভোলাতে যে কোনো জায়গায় নাইমা বলবেন যে আমরা যে ঘোষপট্টি যাব, ঘোষপট্টি আমার দোকানের নাম হয়েছে মুসলিম মিষ্টিঘর, এক নামে সবাই চিনবে। যে কোনো রিক্সা ড্রাইভারকে বললে হবে যে ভাই ভোলা যাবো, ভোলা ভালো মিষ্টি দোকান কোনটা, ওরা আপনাকে এক এক বাক্যে দেখায় দেবে যে ঘোষপট্টি মুসলিম মিষ্টি করে যান। আপনারা এখানে আসবেন, আমাদের দোকানে ভালো মিষ্টি আছে, মহিষের দধি আছে, টক দধি আছে। আইসা আসবেন, খেয়ে যাবেন আইসা। ওকে, তাহলে প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমি বিদায় নিচ্ছি ভোলা জেলা ঘোষপট্টি মুসলিম মিষ্টিঘর থেকে। আপনারা এখানে এসে মিষ্টি এবং দই ট্রাই করার অনুরোধ করছি আমি। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।